গুড মর্নিং। একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। এইটা কালকে সানডের ভিডিও। তো সানডেতে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলুর চপ। পাশের বাড়ির দুজনের বাটি ছিল, টিফিন বক্স ছিল, তো ভাবলাম বেশি করে আলুর চপটা বানিয়ে নিই। কিন্তু আলুর চপের ভিডিওটা আমি কালকে আপনাদের কাছে পোস্ট করব। আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আজকে আমি দিতে পারলাম না, সরি। এটা আমি এডিটিং করে কালকে দেবো আপনাদের সামনে কীভাবে আলুর চপটা বানিয়েছি। তো এই যে সকালবেলা অনেকগুলো, মোটামুটি 40 পিসের মতন আলুর চপ বানিয়েছিলাম, আলু সেদ্ধ টেদ্ধ করে। শনিবার রাত্রে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আর 3টে ভাবিজির টিফিন বক্স পড়েছিল ঘরেতে, তা ভাবলাম তাদেরকে 6-7টা করে আলুর চপ বানিয়ে দেবো। তারা ভীষণ আলুর চপ পছন্দ করে আর নারকেল নাড়ু পছন্দ করে। তো আজকে ভিডিওটা যদি আমি দিই অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো তাই হোক, আমি এখানে আলুর চপ বানিয়ে নিয়েছি, কয়েকটা আলুর চপ রেখেছি। আজকে টিফিনে আমি ব্রেকফাস্টে আলুর চপ আর মুড়ি খাওয়া হলো। মুড়ির মধ্যে চানাচুর মিশিয়ে নিয়েছি, তা আমার বড় খাচ্ছে, আমিও খাচ্ছি। এবার বানাবো চা। মুড়ি চপ খাওয়া হলো, এবার চাটা করতে পারিনি, চাটা করব। আর এদিকে ছেলের জন্য ডিম সেদ্ধ, আমার বড় বলে ডিম সেদ্ধ খাবে, তো ডিম সেদ্ধ বসিয়েছি। সকাল থেকেই আকাশটা একদম মেঘলা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো যাই হোক, মুড়ির চপের সাথে চা খাবো ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি। অনেকগুলো 40 পিসের মতন আমি চপ বানিয়েছি, দেখাবো এই ভিডিওটা এডিটিং করে কালকে আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, আমি চা মুড়ির সাথেই আমরা চা খাই, মানে মুড়ি চপের সাথেই আমরা চা খাই, সেটা খেতেই বেশি ভালো লাগে। কিন্তু খেতে পারিনি, খিদে পেয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো, তা আগে মুড়ি চপটা খেয়ে নিলাম, তারপর চা বানিয়ে নিলাম। আর চাটা এদিকে বানাচ্ছি, আর এদিকে ঝপঝপ করে বৃষ্টি চলে এসছে। অর্ধেক চা বানিয়ে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম, আপনাদেরকে দেখাবো কি জোর, মানে হুড় করে বৃষ্টি হচ্ছে। দেখুন, এখন এই বৃষ্টি না কিচ্ছু বোঝা যায় না। জামা কাপড় ছাদে আছে, ঘরেতে রয়েছি, বৃষ্টি হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে কখন বৃষ্টি হয়ে যাচ্ছে, একদম গুড়ি বৃষ্টির মতন। মানে দেখুন, কিন্তু বৃষ্টিটা কিন্তু বেশ ভালো জোরে চলে এসছে বৃষ্টিটা। তো যাই হোক, চা মুড়ি খাওয়া হলো। আর এইখানে কি হচ্ছে, চাদা মাছ যে ছোটো ছোটো না, সেই মোরলার মতন, চাদা মোরলা বলে, এগুলো নিয়ে এসছে। আর 500 অল্প রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ আজকে বানাবো, এই চাদা মোরলা ভাজা, বেশি করে পেঁয়াজ টেয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু মাখা করে বানাবো। তরকারি বানাবো না, মানে ভাজাই, মাছটা ভাজা। আর তার সাথে পেঁয়াজ টমেটো একটুখানি আদা দিয়ে মাছটা ভাজা করব, মাখো মাখো। আর বানাবো ইলিশ মাছ, বেগুন দিয়ে ইলিশ মাছ বানাবো। আর ইলিশ মাছ ভাপা বানাবো। তো প্রথমে আগে আমি মাছটাকে ভেজে নিলাম। এই মাছটা একটুখানি আঁশটা গন্ধ লাগে, তো ওই জন্য একটু বেশি আদা রসুন দিয়ে আমি বানাই। তো যাই হোক, আমি এখানে বেশি করে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম, আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর এইটা হচ্ছে ইলিশ মাছ, এই সিজনের ফার্স্ট আমাদের ইলিশ মাছ খাওয়া। আমরা যেখানে থাকি, আমাদের বাড়ি থেকে মোটামুটি 15-16 কিলোমিটার দূর হচ্ছে আগ্রা ক্যান্ট, ওইখানে বাঙালি পাড়া, ওইখানে কিন্তু মাছ পাওয়া যায়, সব রকম আপনারা মাছ পাবেন। এই মাছটা হচ্ছে 750 ওজনের, মানে পুরো মাছটাই নিয়ে এসছে। কিন্তু খুব ভালো, বেশ মাছটা যখন বানিয়েছিলাম খুব সুন্দর ভাজাতে গন্ধ এসেছিলো। তো যাই হোক, এই মাছটায় প্রত্যেকটা এখনের যে ইলিশ মাছগুলো সব কিন্তু ডিম ভরা। তো কিছু 4 পিস বড় যে মাছ আছে, সেটা ভাপা বানাবো। আমাদের ছেলেরা, আমার ভীষণ ভাপা পছন্দ, তো মাছ ভাপা বানাবো। আর ছোটো ছোটো যে 5-6 পিস রয়েছে, সেটা বেগুন দিয়ে ঝোল বানাবো। আজকে চাদা মাছ ভাজা হবে, ভাপা ইলিশ মাছ আর বেগুন দিয়ে ঝোল। সানডে ছিল, শনিবার দিনকে আমরা আপনাদের সাথে ভিডিও দেখিয়েছিলাম যে মাংস হয়েছিল। তার আজকে রোববার, তো 3 রকমের মাছ বানানো হচ্ছে। তো এই আলুর চপের ভিডিওটা আপনাদের সামনে দিতে পারলাম না, কারণ অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর টমেটো দিয়েছি। আর একটুখানি আদা বাটা দিয়েছি, আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে, আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে, আর তারপরেই যখন একটু মশলাটা কষে গেছে, মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে নাড়াচাড়া করে এটা মাখা মাখা হবে, কোনো ঝোল ঝোল হবে না, একটু ভাজা ভাজা হবে। এইভাবে বানিয়ে দেখবেন, এটা চাদা মোরলা, মানে খেতে খুব ভালো লাগে। আর উপর থেকে নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম। সকালবেলা বৃষ্টি এসে গেছিলো, তারপরেই আবার হালকা রোদ উঠলো। তো তা টিফিনটা খেয়ে ফটাফট চান টান করে ঠাকুর টাকুর দিয়ে দিলাম, দিয়ে এবার রান্নাতে এসে গেলাম। এখন ঘড়িতে মোটামুটি 12টা বাজে। তো প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম। তো আমরা মাছটা বানিয়ে নিই। তো মাছের মাথাটা কি করব,
কুমড়ো বেগুন টেগুন দিয়ে এটা কালকে মানে সোমবার শ্রাবণ মাসে বানাতে পারবো না, নিরামিষ শ্রাবণ মাসে সোমবার নিরামিষ, মঙ্গলবার নিরামিষ, বুধবার দিনকে বানাবো। আপনাদের সামনে বুধবার দিনকে ভিডিওটা দেখাবো। তো দুটো মাথা ভেজে রেখে দেবো ফ্রিজেতে। আর এইটা কিছুটা ভাপা বানাবো, 4টে মাছ 4-5টা মাছ বেগুন দিয়ে বানাবো। নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে মাছটাকে আগে ভেজে নেব। এইটা হচ্ছে ভাপা, ছোটো পিসগুলো যেটা সেটা হচ্ছে বেগুন দিয়ে বানাবো, আর যেগুলো বড়ো পিসগুলো সেগুলো ভাপা বানাবো। তো এই সিজনের প্রথম আমাদের এখানের মাছ কিন্তু ভীষণ কস্টলি। তো একটা 750 ওজনের মাছ ছিল, আর একটা 1.5 কিলো ওজনের মাছ ছিল। তো 1.5 কিলো যে ওজনের মাছটা ছিল সেটা 1900 টাকা দাম ছিল। তো সেটা এত টাকা দিয়ে তো আনতে পারা যাবে না। আর এইটা 750 ওজনেরটা 1200 টাকা দিয়ে নিয়ে এসছে। তো ওই জন্য আমার মাছটা মোটামুটি ঠিক আছে, ছোটো, খুব খুব ছোটো না, কিন্তু মোটামুটি ভালোই মাছটা। তো যাই হোক, আমি এখানে 2 চামচের মতন দিয়ে দিলাম সর্ষে, 1/2 চামচ দিয়ে দিলাম নুন, 4-5টা কাঁচা লঙ্কা, আর 1 চামচ আমি পোস্ত একটু সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিলাম। আপনারা যখন সর্ষে পেস্ট করবেন অল্প করে নুন দিয়ে দেবেন, তাহলে কিন্তু তেতো হবে না। আচ্ছা, ভালো করে পেস্ট করে নিয়ে আর এইটাকে দেখুন একটা টিফিন বক্সের মধ্যে ভাপা বানাবো। নুন দিয়ে দেবো স্বাদ অনুসার, 1/2 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর 1/2 চামচেরও হাফ দেবো কাশ্মীরি মির্চ দিয়ে, আর 2 থেকে 3 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে। 2-3 চামচ সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মাছটা দিয়ে দেবো। মাছ কিন্তু ভাজবো না, ভাপা ইলিশের মাছ ভাজে না, গোটা মানে মাছটাই আমি দিয়ে দিলাম। দেখুন ডিম রয়েছে, তো মাছটা দিয়ে দিলাম। তো আগে আমরা ছোটোবেলায় যে মাছ খেতাম ইলিশ মাছ, সেই স্বাদ কিন্তু এখন এই মাছেতে নেই। জানি না, কলকাতায় তো আমি বহু বছর বর্ষাকালে যাইনি, আপনারা খান, আপনারা বলতে পারবেন এখন সেই মাছে এত টেস্ট আছে কিনা। কিন্তু আমরা আগ্রা থেকে যে মাছ আনি, সেই আগ্রা কিন্তু দিল্লি থেকেই মাছ নিয়ে আসে। যে ভাই সাহেব আছে সে কিন্তু দিল্লি থেকে আনে, কিন্তু সেই মানে কলকাতার যে মাছের টেস্ট সেটা নেই। কিন্তু আপনারা বলতে পারবেন যে এখন কলকাতাতেও সেম মাছের টেস্ট আছে কিনা। যাই হোক, আমি এবার এটা ভাপাতে বসাবো। আপনারা কড়াইতে জল দিয়ে ভাপাতে বসাবেন। আমি কি করেছি, এই ইডলি মেকারটা আছে ওর মধ্যেই বসিয়ে দিয়েছি, ওতে বসলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো জল দিয়ে দিয়েছি, আর একটা দুধের যে ঢাকনা আছে না সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে জলটা ফুটে গেছে, তো ওটা ছাড়তে মানে ভয় লাগছে না, হাতে না লেগে যায়। যাই হোক, টিফিন বক্সটা বসিয়ে দিলাম, একটা শিনোটা দিয়ে দিলাম, আর ওপর থেকে চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি স্টিম করে নেব। এদিকে ভাপাটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর এদিকে লোহার কড়াইতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, যেটা বেগুন দিয়ে বানাবো। বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছ বানানো কিন্তু একদম ইজি, কোনো মশলাপাতি কিছু দরকার নেই। আর অবশ্যই যদি বেগুন দিয়ে ইলিশ মাছ বানান তাহলে কিন্তু মাছ ভাজবেন না, ইলিশ মাছ কিন্তু ভাজতে নেই, জাস্ট দেবেন আর 2 থেকে 3 সেকেন্ডের পর মাছটা উল্টে দেবেন, তারপরেই তুলে নেবেন। ইলিশ মাছ ভাজলে কিন্তু তার গন্ধও চলে যায়। তো আমাদের মা বাবারা দেখতাম মাছ টাছগুলো ভাজতো না। তো এবার মাথাটা ভেজে রেখে দিলাম, ভেজে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এখানে 2টো বড় সাইজের বেগুন কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটাকে কী করেছি, এই প্রথমে তেল দিয়েছি, তেলে কালো জিরে দিয়েছি, তারপর কালো জিরে দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আমি কম তেলে বেগুনটাকে ভেজে নিলাম একসাথে। আপনারা চাইলে তেল দিয়ে আগে বেগুনগুলোকে ভেজে নিতে পারেন একটু সামান্য নুন দিয়ে, তারপরে সেই বেগুনটাকে তুলে নিয়ে তারপর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে মশলাপাতি দিয়ে, তারপরে বেগুনটা দিতে পারেন। আমি কিন্তু একবারে ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর দিয়েই তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনটাকে দিয়ে দিয়েছি। বেগুনটাকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নুন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে কিন্তু 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেবো। বেগুনটা একটুখানি কষে গেলে মানে একটু নরম হয়ে গেলে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর কিছু মশলার দরকার নেই, আদা দেওয়ার দরকার নেই, রসুন দেওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, একদম পাতি ঝোল, এত ভাল লাগে। আপনারা কিন্তু এর মধ্যে আবার আলু দিতে যাবেন না, ইলিশ মাছ কিন্তু শুধু বেগুন দিয়ে বানায়, আপনারা চাইলে দিতে পারেন, আমরা কোনো দিন দিই না। আচ্ছা দেখুন, বেগুনটা হয়ে গেছে, ফুটে গেছে, একদম ঝোলটা শুকিয়ে গেছে। ইলিশ মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর বেশি ফোটাবো না, আমার একদম তৈরি ইলিশ মাছ বেগুন দিয়ে। আচ্ছা, এদিকে ভাপা হয়ে গেছে। এবার আমি এখানে মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো আমাদের মায়েরা কি করতো, ইলিশ মাছ আমি তো এরকম স্টিমে করি, যে বড় হাঁড়ি, জয়েন্ট ফ্যামিলি যখন থাকতো, যে বড় হাঁড়ি হয় না, হাঁড়িতে যখন ভাতটা হয়ে যেত তখন ভাতটা তুলে নিয়ে এই ইলিশ মাছ ভাপা সেমভাবে টিফিন বক্সে ভাতের ভেতর দিয়ে দিত। আধা ঘন্টা 1 ঘন্টা ভাতটা থাকতো, আর তাতেই কিন্তু ইলিশ মাছ ভাপা হয়ে যেত। তো যাই হোক, এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে হয়ে গেল, ইলিশ মাছ ভাপা হয়ে গেল, আর এখানে চাদা মাছ পেঁয়াজ দিয়ে মাখো মাখো হলো। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার
অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবেন নতুন দিনে। ধন্যবাদ।